بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله ونفعنا بعلومه وعلومهم آمين أنه قال باب قول الله ونزع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكابا قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আমিন। এই হাদিস অধ্যায় হইল কিতাবুত তাওহীদ ওয়ার রাদ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম। পুরাটা অধ্যায়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই বিষয়টা এস্টাবলিশড করেছেন এইটা হলো তার কিতাবের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ে তিনি জগৎবাসী পুরা উম্মতের কাছে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উপস্থাপনের এই যোগ্যতা, হাদিস উপস্থাপনের এই আমানতদারি, এর সর্বশেষ পেগাম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে ইমাম বুখারী উপস্থাপন করেছেন সেটা হলো আত-তাওহীদ। সারা জগৎবাসীকে তিনি যে বিষয়টার উপর আহ্বান করছেন সেটা হলো তোমার হায়াত, বিশেষ করে তোমার মৌত যে বিষয়টার উপর হইতে হবে সেটা হইল তাওহীদ, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বুঝাইতে চাচ্ছেন, যদি তোমার মৌত তাওহীদের উপর হইল, যদি তোমার মৌত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে হইল, তাহলে তোমার দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। তোমার হায়াতকে তুমি এমন একটা মহামহী রুহুতে পরিণত করে দিয়েছ যে এর গোড়াটা হবে জমিনের উপরে, আর এর শাখা প্রশাখা এটা বর্ধিত হইয়া প্রসারিত হইয়া সাত আসমান, লৌহ কলম, আরশ, কুরসি পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য আখিরি পেগাম আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই বান্দা
হায়াত কিভাবে কাটলো না কাটলো, যদি শেষ কথাটা তার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমায়ে তাওহীদ নিয়ে যাইতে পারে, আল্লাহ পাক তার জন্য মৌতের সঙ্গে সঙ্গে জান্নাতের দুয়ার খুলে দেন। তো আমরা আজকে আমাদের আখেরি অধ্যায়, সর্বশেষ অধ্যায় ইমাম বুখারী থেকে যেই লেসন, যেই শিক্ষা আমরা ছাত্র, শিক্ষক এবং আমরা আমাদের সম্মানিত মেহমানানে কেরাম, আমাদের মুরব্বীরা, এখানে আমাদের মুসল্লিরা, সকলের কাছে ইমাম বুখারীর পক্ষ থেকে এই সবক যে জীবনের শেষ জিনিসটা আমরা বানাইতে হবে, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বানাইতে হইলেই শেষ রাত্রে উঠতে হয়, এটা বানাইতে হইলেই জিকির আজকার করতে হয়, এটা বানাইতে হইলে মুরাকাবা করতে হয়। কারণ তাওহীদের মূল ক্ষেত্র, তাওহীদের মূল জায়গা হইল মানুষের হৃদয় রাজ্য। জবানের কালেমার দ্বারা মুসলমানই নয়, জবানের কালেমা হিন্দু লোক বলতে পারে, জবানের কালেমা খ্রিস্টান উচ্চারণ করতে পারে, জবানের কালেমা বৌদ্ধ উচ্চারণ করতে পারে, জবানের কালেমা বিল্ডিং এর মধ্যে লেখা থাকে, জবানের কালেমা বাসের মধ্যে লেখা থাকে, জবানের কালেমা গেটের মধ্যে লেখা থাকে। এই গেটের মধ্যে লেখনের দ্বারা গেট মুসলমান হয় না। মুসলমান হইতে হইলে ওই কালেমা ঢুকাইতে হবে, বসাইতে হবে, জমাইতে হবে যেই জায়গাটা, সেটা হইল মানুষের কলব। আর ওই কলবের মধ্যে এটা বসাইতে হইলে বারবার মুহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাওহীদ, मजा तौहीद से हमको चखा दे, मजा तौहीद से हमको चखा दे, तेरे अगियार से हमको हटा दे, तेरे अगियार से हमको छुड़ा कर तेरे दर से लगा हमको खुदाया। আমাদের বুজুর্গানে দিন এই কালেমাকে কলবের মধ্যে বসানোর জন্য আজীবন, সারা জীবন আমৃত্যু মেহনত করে গিয়েছেন। শেষ সবক হিসাবে আমার আজিজ তালাবা, প্রিয় ছাত্রদের কাছে আমার পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে এই পেগাম যে শেষ অবস্থা মৌতের সময় যেন আমরা এই কালেমা নিয়ে যাইতে পারি, এর জন্য আমরা সবাই সচেষ্ট থাকব। এটা হইল ইমাম বুখারীর শেষ সবকের আমাদের শিক্ষণীয় বিষয়। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবের শেষ অধ্যায়টা রাখছেন কিতাবুত তাওহীদ ওয়ার রাদ আলাল জাহমিয়া। রাদ আলাল জাহমিয়ার मतलब হইল যে শুধু তাওহীদকে কলবের মধ্যে বসাইলে ঈমানদারি হয় না, বরং প্রত্যেকটা আমল, হর আমল, হর সুন্নত, হর কুরআনে কারীমের মধ্যে, হাদিসে রাসূলের মধ্যে যে সকল আমলের কথা বলা হয়েছে, ওই আমলি জিন্দেগি শয়নে, স্বপনে, একাকিত্বে, লোকালয়ে যেখানেই থাকবো, ইত্তাকিল্লাহ হাইসু কুনতা। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করলেন। কিতাবের মধ্যে আসছে মুআয ইবনে জাবাল গভর্নর, ইয়ামানের গভর্নর, আল্লাহর হাবিবের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর। ইয়ামান দেশে হইল জিম্মাদারি। প্রত্যেক বছর আসেন, আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করেন, যা যা করতে হবে এখান থেকে হুকুম নিয়ে যান, সেখানে গিয়া বাস্তবায়ন করেন। যেই বছর আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে যায়, ওই বছর রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবের ইন্তেকাল, রমজান মাসে হযরত মুআয ইবনে জাবাল আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে আসলেন। হযরত মুআয বলেন যে আমি আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করলাম। অন্যান্য বছর আমি দেখা করি, কথা বলি, রিপোর্ট শোনাই,
আমাদের সেক্রেটারি সাহেব যেরকম আজকে রিপোর্ট শুনাইলেন, আমি সেখানে কি কি কাম করছি আল্লাহর হাবিবকে রিপোর্ট শুনাই, আবার আল্লাহর হাবিব কি করতে হবে এর উপরে কিছু আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেন। তো মসজিদে কথাবার্তা হয়, আমি মসজিদে আল্লাহর হাবিবের সঙ্গে সালাম মুসাফা করে বিদায় নেই। কিন্তু যেই বছর আল্লাহর হাবিবের ইন্তেকাল হইয়া যায়, রমজান মাস, আল্লাহর হাবিব বিদায় গ্রহণ করলেন। রবিউল মাসে মুআজ ইবনে জাবাল দেখা করতে আসলেন। রমজান মাসে আল্লাহর হাবিব হযরতে মুআজের সঙ্গে কথা কইতেছে। অন্যান্য বছরের মতন মসজিদ থেকে বিদায় দেন না। হযরত মুআজ বলেন, আমি ঘোড়া নিয়ে আসছি, মসজিদের দুয়ারে ঘোড়া দাঁড়াইয়া আছে, আমি সালাম মুসাফা করে চলে যাব, ঘোড়াতে উঠব, কিন্তু সুযোগ পাচ্ছি না। আল্লাহর হাবিব মজলিস থেকে উঠলেন, আমার সঙ্গে হাত ধরা অবস্থায় মসজিদের গেট থেকে বের হইলেন। এখন হাঁটতেছেন, আমিও হাঁটতেছি, আল্লাহর হাবিব হাঁটতেছেন, ঘোড়াও হাঁটতেছে। আমি ঘোড়াতে উঠতে পারি না, কারণ আল্লাহর হাবিব তো আমাকে ছাড়ে। বেশ কিছুক্ষণ হাঁটলাম, অনেক দূর আগানোর পরে আল্লাহর হাবিব আমাকে আস্তে আস্তে কইতেছে, মুআজ যাও, আগামী বছর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। এই কথাটা কওনের সঙ্গে সঙ্গে হযরত মুআজ বলেন যে আমার পাও ব্যথা, আমি আর সামনে আগাইতে পারছি না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামান যাব না, আমি ইয়ামান যাব না, গভর্নরি করব না, আমি মদিনায় থাকবো, কারণ আপনার এই বাক্য থেকে আবার ভয় হচ্ছে। তা আল্লাহর হাবিব হযরত মুআজের পিঠে হাত রাখলেন, হাত রাখিয়া বললেন, মুআজ যাও, ইত্তাকিল্লাহ আইসু কুনতা, তুমি যেখানে থাকবা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবা, আমলের জিন্দেগির উপর, পরহেজগারির জিন্দেগির উপরে থাকবা। যদি পরহেজগারির জিন্দেগির উপরে তুমি থাকো, তাহলে তুমি যত দূরেই থাকো না কেন, মৌতের পরে তুমি আমার সঙ্গে। আর যদি তাকওয়ার জিন্দেগি, পরহেজগারির জিন্দেগি, আমলওয়ালা জিন্দেগি তোমার না থাকলো, আর তুমি আমার সঙ্গে একই কবরের মধ্যে থাকলা, তো মৌতের পরে দেখবা তুমি আর আমি কোটি কোটি মাইল দূরত্বে বসে আছি। এই জন্য আমার আজিজ তালাবা, 2 নম্বর যে কাজ, তাওহীদের আমানত কলবের মধ্যে থাকবে। আর সবাই নিয়ত করে ফেলেন, আল্লাহ পাক যখন আলেম বানাইলেন, সম্মানের পাগড়ি মুরব্বীরা মাথায় তুলে দিলেন, এই পাগড়ির সম্মানে মৌত পর্যন্ত তাকওয়া, তাহারাতের জিন্দেগি, আমলের জিন্দেগি, সুন্নতওয়ালা জিন্দেগি আল্লাহ ওয়াদা করলাম, আমরা সবাই আমাদের এই সুন্নতওয়ালা জিন্দেগির উপরে থাকবো। তো এরা ইনশাআল্লাহ। তো ওয়ার রাদ্দি আলাল জাহমিয়া, জাহমিয়ারা হলো আমল থেকে নিজেকে মুক্ত রাখে, আমলের প্রয়োজনীয়তা এরা বোধ করে না। ইমাম বুখারী বলছেন যে না, তোমাকে হর আমল তোমার জিন্দেগির মধ্যে স্পষ্ট থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। এইটা বললাম ইমাম বুখারীর শেষ অধ্যায়ের শিরোনামের উপরে 2টা কথা। এই শেষ অধ্যায়ের অনেকগুলো অনুচ্ছেদ, সর্বশেষ অনুচ্ছেদ হইল বাবু কওলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। এটাও ইমাম বুখারী যেন কইতে চাইতেছেন, তোমার জিন্দেগি, ও আল্লাহর বান্দা, তোমার জিন্দেগির কোনো কিছু আল্লাহ পাকের কাছে অস্পষ্ট নাই। তুমি যা বলো, যা করো, যা শুনো, এমনকি তুমি যা ভাবনা ভাবো, এইটাও আল্লাহ পাকের কাছে রেকর্ড করা আছে, রক্ষিত আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা কিছু, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করছি, তার বাহ্যিক অবস্থাও আমি জানি, তার অন্তরের অবস্থাও আমি জানি। আমি কিয়ামতের দিন পাল্লা তৈরি করে রাখছি, বিশাল পাল্লা। ওয়ানাদাউল মাওয়াজিন, অনেকগুলো পাল্লা, স্বর্ণ মাপনের জন্য পাল্লা ভিন্ন, আবার
চাউল ডাল মাপনের জন্য পাল্লা ভিন্ন, আবার তরকারি মাপনের পাল্লা ভিন্ন, ধান মাপনের পাল্লা ভিন্ন, পাট মাপনের পাল্লা ভিন্ন, তুলা মাপনের পাল্লা ভিন্ন, আবার তাপ মাপনের পাল্লা ভিন্ন, শক্তি মাপনের পাল্লা ভিন্ন। আল্লাহ পাক বলেন যত জিনিস সবগুলো যেইভাবে মাপলে স্ট্যান্ডার্ড রেজাল্ট আসবে ওইভাবে মাপনের সকল আয়োজন, সকল মিজান আমার কাছে আছে। এই মিজান ধরে রাখছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাশরের ময়দানে সব মানুষ যাবে, হুকুম হবে ওই পাল্লাতে আমল জমা দিয়ে আসো। আল্লাহু আকবার। সব সেখানে গিয়া পাল্লায় জমা দিবে। জমাটা নেওয়ার জন্য হযরত জিবরিল জিম্মাদার। দেখবেন তোমার এই আমলটা আল্লাহর হাবিব, এই আমলের উপরে আল্লাহর হাবিবের সুন্নতের সিল আছে, সরকারের গভর্নমেন্টের সিল আছে। সুন্নতের সিল আছে, আমল এলাউড। সুন্নতের সিল নাই, আমল নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে। হুমুল আকসারুনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। তো এরকম ভাবে আর যেটা সুন্নতের সিল আছে এটাকে আমল পাল্লায় রাখা। আবার পাল্লার মধ্যে এটা এরকম এক পাল্লা যে এই আমলটার মধ্যে গুণগত শক্তি কতটুকু আছে, ইখলাস কতটুকু আছে, মুহাব্বত কতটুকু আছে, এনাবত ইলাল্লাহ কতটুকু আছে, আল্লাহ পাককে হাজির নাজির জানন এটা কতটুকু আছে, সবগুলো মিটারে চলে আসবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আড়ালে থাকবেন পেছনে। হযরত আদম এবং আল্লাহর হাবিব দুইজন পাশাপাশি একটা গাছের নিচে এরকম বসা থাকবেন, আর উম্মত পাল্লার মধ্যে আমল জমা দিতেছে। একবার দেখা যাবে যে এক লোক মন খারাপ করে পেছনে হাঁটতেছে, জিবরাইলে এটা নেয়। তো লোকটা মন খারাপ করে এরকম ভাবে কাঁদতেছে, পাশে দাঁড়ায় আছে। তো হযরত আদম বলতেছেন, মুহাম্মদ মুহাম্মদ, এই তোমার উম্মত একজন মন খারাপ করে ওখানে দাঁড়ায় আছে, কোনো নিশ্চয় অঘটন কোনো কিছু ঘটে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যাবেন গিয়া এই শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, মানবায়ে উলফত বনে, মাদানে শফকত বনে, मंबाए उल्फत बने, मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरे रहमत बने। আল্লাহর হাবিব দৌড়াইয়া যাবেন, কি হয়েছে তোমার? বলে এরকম আমার এই কাগজপত্র দিতেছে না। আল্লাহু আকবার। যদি শরীয়তের বিরুদ্ধে না হইল আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সেখানে ওকালতি শুরু করবেন যে কেন নেওয়া হবে না, কেন নেওয়া। हर उम्मतेर जन्य प्रत्येकटा जायगाय जायगाय। तबे यदि जिब्राइल এই কথা বলে দিল, বলে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার সুন্নতের বিরুদ্ধে, তখন আল্লাহর হাবিব আর কথা বলতে পারবেন না। ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ পাক বলছেন যদি আইনের বিরুদ্ধে চলে গেল, সুন্নতের বিরুদ্ধে চলে গেল, তাইলে কিন্তু নো অ্যালাউড, তো জমা দেওয়া হবে সেখানে ওই মিজানের কথা। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, ইনসাফের তুলাদণ্ড এক তিল পরিমাণ, একটা তিল পরিমাণ সেখানে বেশ কম করা হবে না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহু আকবার। যদি একটা তিল পরিমাণ, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন, পড়েন না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেখানে দুইটা আমল জিবরাইল পাল্লাতে উঠাবেন।
একটা আমল হইল মুমিন বান্দা, মুমিন বান্দার একটা আমল যেটা তার চোখের পানি, বলেন না সেটা কি? এটা জিবরাইল পাল্লাতে আপনি দিবেন, কিন্তু জিবরাইল নিবে না। কেন নিবে না? গায়ের মুসলমান চোখের পানি কেন নিবেন না ভাই জিবরাইল? কয় না, এটা নেওয়া যাবে না, কারণ এটা হইল চোখের পানিটা হইল এরকম আমল যে এটা পাল্লাতে রাখলে পাল্লার ব্যালেন্স ঠিক থাকে না, পাল্লার ব্যালেন্স ঠিক থাকে না। এটা এরকম এক আজব জিনিস, কয় কিচ্ছু নাই, শুধু এক ফোঁটা পানি দিয়ে দিচ্ছে। এই এক ফোঁটা পানি পাল্লাকে এমন ভারী করে ফেলে যে সবকিছু এখন ব্যালেন্সলেস। তাইলে এটা এর জন্য জিবরিল ভিন্ন শিশির ব্যবস্থা করে দিবে, শিশিতে দিয়া এটাকে আবার গিলাপ লাগাইয়া সুন্দর মতন সিল মেরা আপনার পকেটে দিয়া দিবে। বলে ওই যে আল্লাহ পাক বিচারের জন্য কুরসিতে বসা আছে, আপনার চোখের পানির এই শিশি আপনি নিজে নিজ হাতে আল্লাহ পাকের কাছে জমা দেবেন। আর যত আমল এখানে জমা হবে সঙ্গে সঙ্গে কম্পিউটার থেকে কাগজ বেরিয়ে আসবে, ওই কাগজটা আপনাকে ধরাইয়া দিবে, এই কাগজ লইয়া আপনি আল্লাহ পাকের কাছে যাইবেন। আল্লাহ পাকের কাছে বান্দা এখন ওই কাগজ এবং শিশি নিয়ে যাবে। সেখানে যাওয়ার পরে বলবে যে আল্লাহ, এই কাগজের মধ্যে তো সব বিস্তারিত আসছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব আসছে, কিন্তু চোখের পানিটা কাগজে জিবরাইল আনে নাই, এটা আমাকে ধরাইয়া দিচ্ছে। আল্লাহ পাক বলবেন না 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 না, এটা তো কাগজে আসবে না, এটা পাল্লায় উঠবে না। বলে কেন? পাল্লাকে আমি সেই শক্তি দেই নাই যে তোমার এই চোখের পানিকে সে কন্ট্রোল করতে পারে। তো সে জমা দিবে, জমা দেওয়ার পরে আল্লাহ পাক হাসবেন, হাসে আল্লাহ পাক পকেট থেকে আরেকটা কাগজ বের করবেন। বলো মিয়া, তোমার একটা আমল যেটা জিবরাইলের কাছে তো রিপোর্ট আছে, কিন্তু জিবরাইলের পাল্লায় সেটা সামাল দিতে পারে না দেখে তোমাকে ওয়াপস করছে, তুমি নিজ হাতে নিয়ে আসছো। তোমার আরেকটা আমল আছে যেটা জিবরাইলও জানে না, এটা রিজার্ভ একমাত্র আমার কাছে রক্ষিত অবস্থায় আছে। ওইটা আল্লাহ পাক তখন পকেট থেকে বের করবেন। পকেট থেকে বের করে আল্লাহর বান্দা তখন চিন্তা করতেছে, ইয়া আল্লাহ, এটা কোন আমল যেটা জিবরাইলও জানে না। তখন বলে আল্লাহ, এটা কোন আমল যেটা একমাত্র আপনি জানেন? বলে এটা হইলো তোমার শেষ রাত্রের মুরাকাবা। বলেন না, শেষ রাত্রের মুরাকাবা, যেটা তুমি দিলে দিলে আমার কথাটা চিন্তা করতা, খেয়াল করতা, ফিকির করতা, যেটা কোনো মানুষ জানতো না, কোনো ফেরেশতা জানতো না, সির্ফ আমি জানতাম। আমি এটাকে সংরক্ষণ করছি এই জন্য যে তুমি তো আমার কাছে আসবা, আমি সরাসরি তোমার এটার পুরস্কার নিজের হাতে হ্যান্ড ওভার করতে চাই। তো চোখের পানি এটা মিজানের পাল্লায় উঠবে না। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ وَأَنَّ أَعْمَالَ بَنِي آدَمَ وَقَوْلَهُمْ يُوزَنُ। ইমাম বুখারী বলতেছেন, সকল মানুষ, নারী হোক কিংবা পুরুষ, বাঙালি হোক অবাঙালি, আরবি হোক আজমি হোক, সকল মানুষের যত রকমের কথা, যত রকমের আমল, সব কিছু ওজন করা হবে, মাপা হবে। ওয়াকালা মুজাহিদ আল কুসতাসু, একটা কুসতাস শব্দ আসছে কোরআন শরীফের মধ্যে, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। বলে কিসতাস শব্দের এটা হলো আবিধানিক বিশ্লেষণ। ছাত্ররা একটু খেয়াল করতে হবে, এই কিসতাস কুসতাস দুই রকম পড়া যায়। এর তরজমা হলো আল আদলু, শব্দটা হলো রুমি শব্দ। ওয়ায়ুকালু আল কিসতু মাসদারুল মুকসিত। কিসত শব্দটা মুকসিত মানে আদেল, এই মুকসিত আদেল তরজমা ওয়ালা যে মুকসিত, সেই মুকসিতের মাসদার হলো কিসত। কয় যে কিসত শব্দটা এটা হলো জু জিহাতাইন, হ্যাঁ, দুই রকম অর্থ রাখে। এটার অর্থ ইনসাফ, আবার এটার অর্থ জুলুম। দুইটা অর্থ একই শব্দ। ওই যে মুকসিত বমানা আদেলের মাসদার হইল কিসত। ওয়া আম্মাল কাসিত, কাসিত যদি ইসমে ফাইল বলা হয়, এটার তরজমা হইল জাইর মানে জালেম। বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাবা, আশকাবিন আশকাবা দুই রকম পড়া যায়। أحمد بن أشكابا قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রেফারেন্সে বলতেছেন, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার শেষ নিঃশ্বাসটা যেন তাসবিহের সঙ্গে হয়, তাসবিহের সঙ্গে, তাসবিহের সুবহানাল্লাহ শব্দটা, আলহামদুলিল্লাহ শব্দটা, আল্লাহু আকবার শব্দটা যেন হয়। কেন? কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বাক্য আছে, যে দুইটা বাক্য আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। কয়টা বাক্য কও না? দুইটা বাক্য আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। খাফিফাতান আলাল লিসান, পড়তে বড় আরাম, কোনো কষ্ট লাগে না। পড়তে বড় কি? আরাম, কোনো কষ্ট লাগে না। আরাম না শুধু, পড়ানোর মধ্যে একটা নেশা। কিরকম নেশা? একবার পড়লে আবার পড়তে মন চায়, আবার পড়লে আবার পড়তে মন চায়। যত পড়ে ততই পিপাসা বাড়ে। বুভুক্ষ গো মহাবাহু, ও গোরাহু, 3 ভাগ গ্রাসিয়াছ, 1 ভাগ বাকি। সুরা নাই পাত্র হাতে কাঁপিতেছে সাকি, ভিতরে এমন এক অপার তৃষ্ণার উদ্রেক করে দেয় এক একটা শব্দ, যে একবার বলার পরে আবার ওটা বলার একটা আগ্রহ ভিতর থেকে পয়দা হয়ে যায়। খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, শব্দ দুইটা উচ্চারণ সহজ, শব্দ দুইটা উচ্চারণ সহজ, কিন্তু এই দুই শব্দ যদি পাল্লার মধ্যে রাখা হয় কিচ্ছু নাই, শুধু দুইটা শব্দ পাল্লার মধ্যে আছে। ওই দুইটা শব্দের মধ্যে এতটুকু পাওয়ার আছে যে একজন মানুষের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাইনাস করে পাল্লাটাকে ভারী করে দিতে পারে এই দুইটা শব্দ। খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দেয়। এই দুইটা শব্দ হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই হাদিসের সনদ স্ট্রং হওয়ার কারণে এই হাদিস আনছেন। নতুবা এখানে লম্বা, এত লম্বা তাসবিহ দরকার না। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহ পাকের কাছে 4টা বাক্য হইল প্রিয়। এই 4টা বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়টা হইল কন্যা? 4টা। ওই সনদ যেহেতু ইমাম বুখারীর কাছে এতটাই স্ট্রং নয়, এজন্য তিনি ওই হাদিস আনতে পারেন নাই। তবে কাছাকাছি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির হাদিস পাওয়া গেছে, দেখে এটা আনছেন। নতুবা মূল বক্তব্য হইল যে ওই 4টা শব্দ। কয়টা শব্দ বলেন না? 4টা। আমাদের বুজুর্গরা, এজন্য আল্লাহু আকবার, আমাদের বুজুর্গরা কত জ্ঞানী ছিলেন। এই সাধারণ সাধারণ মানুষকে এত ওয়াজও করেন নাই। কয় মিয়া তোমরা আমার সঙ্গে পড়ো। হ্যাঁ, কিরকম পড়ো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাবলিক এত ওয়াজ মনে রাখতে পারবে না, কিন্তু তাকে যখন এইভাবে সূত্রটা ধরায়া দিয়া কয়েকবার পড়ায়া দেয়, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো আমাদের বুজুর্গরা পাবলিককে ট্যাবলেট বানায়া খাওয়ায়।
এখন সারা রাত্রে 1টা থেকে আরম্ভ করছে, বেড়া পড়তে আসে ফজরের আগ পর্যন্ত কোনো ক্লান্তি নাই। আল্লাহু আকবার। এই যে পড়তে আসে কোনো ক্লান্তি নাই। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বলছেন যে তোমরা খুজু জুন্নাতাকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শুধু জাহান্নাম না, জাহান্নাম থেকে বাঁচতে হবে, হাসরের ঝামেলা থেকে বাঁচতে হবে, কবরের আযাব থেকে বাঁচতে হবে, দুনিয়ার ঝাঁকি ঝামেলা থেকে বাঁচতে হবে, অভাব অনটন থেকে বাঁচতে হবে, মামলা মোকদ্দমা থেকে বাঁচতে হবে, শত্রু দুশমন থেকে বাঁচতে হবে। যত রকমের নিরাপত্তা দরকার, সকল নিরাপত্তার জন্য তোমরা একটা বর্ম, এই বর্ম তোমরা শরীরের মধ্যে লাগাও। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, সেই বর্মটা কি? আল্লাহর হাবিব তখন বললেন, কুলু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা এরকম বর্ম, এটা ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতি মুস্তাকদিমাতিন ওয়া মুস্তাখিরাতিন ওয়া মুনজিয়াতিন ওয়া ইন্নাহুন্নাল বাকিয়াতুস সালিহাত। এই চারটা শব্দ তোমার ডাইনে বামে সামনে পেছনে অলওয়েজ তোমার পাহারাদারি করবে। দুনিয়াতেও পাহারাদারি করবে, কবরেও পাহারাদারি করবে, হাসরেও পাহারাদারি করবে, মিজানে পাহারাদারি করবে, পুলসরাতে পাহারাদারি করবে। এই 4 সদস্য তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের ওই খাস তবকা পর্যন্ত না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত এরা বিশ্রাম নিবে না। এজন্য শেষ সবক আমার প্রিয় আজিজ তালাবা এবং সকল মুসল্লি ভাই বেরাদর সকলের কাছে এই 4টা শব্দ, কয়টা শব্দ কর না? 4টা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার পড়েন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার পড়েন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে আমল করণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।